বায়তুল মোকাররম মসজিদের সামনে হতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সম্মুখে অপরাজনীতিমুক্ত স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজ 18 জিলহজ গাদিরে গুম নামক স্থানে আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা ঘোষণা করেন এবং বলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। তাই এই দিনটাকে ঈদে বেলায়েত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং বায়তুল মোকাররমের উত্তর গেট হতে একটি জুলুস আনন্দ মিছিল বের করে প্রেস ক্লাবে এসে সংক্ষিপ্ত বক্তব্য, সালাত, সালাম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান নূরে আলম সাইদ, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আইনুল হোসেন সুফি, আসাদুজ্জামান সুফিবাদী। এই বাংলাদেশের সুন্নিদের অবস্থা অত্যন্ত লজ্জাজনক অবস্থা হয়েছে। অনিরাপদ অবস্থায় আমরা বসবাস করছি। গত 5ই আগস্টের পর থেকে একটার পর একটা মাজার ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা শত প্রতিবাদ করেও তার কোনো জবাব পাইনি, কোনো সাহায্য সহযোগিতা কারো কাছ থেকে পাইনি। গতকাল পাগল হত্যা করেছে, কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইনি, কোনো সান্ত্বনাও আমাদেরকে দেয় নাই। ঠিক কিনা বলুন? কিন্তু এখন হয়তো মাজার ভাঙ্গা সাময়িক তারা বন্ধ করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, গত রাতে আমাদেরকে শাহ আলী বাগদাদী রহমতুল্লাহর মাজারে যেতে হয়েছে, কারণ ওখানে আমার এক মজ্জুব ভাইকে ওখানকার লোকেরা রাস্তায় ফেলে দিয়ে ট্রাকের নিচে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করে বলেছে আমার পাগল ভাইকে। তার প্রতিবাদ করতে গিয়েছি আমরা গত রাতে। জানি না তার বিচার হবে কি হবে না। বর্তমান আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার কারণে বলছি, নিশ্চিত করে বলতে পারি তারও বিচার হবে না। কারণ আমরা সুন্নিরা এখনো একত্র হতে পারি নাই, আমরা মুসলমানরা এখনো একত্রিত হতে পারি নাই। আমরা ছোটখাটো বিষয় নিয়ে, ক্ষমতা নিয়ে, অর্থ নিয়ে, পৃথিবীর লোভ সামলাতে না পেরে আমরা নিজেদের ভিতরে দ্বিধাভক্ত হয়ে আছি, বিভক্ত হয়ে আছি। প্রিয় ভাইয়ের আমার, আমি এখনো বলি, আপনারা যারা নিজেদেরকে মুসলমান মনে করেন, সুন্নি মনে করেন, তারা এখনো একটা প্ল্যাটফর্মে আসেন। অপরাজনীতি ছেড়ে দিন। অপরাজনীতিতে থাকলে কলেমাই থাকে না। ঠিক কিনা বলেন? অপরাজনীতিতে থাকলে তার মুসলমান দাবি করাটা একটা হাস্যকর মাত্র। কি আমরা বন্ধ করতে পেরেছি? জোরে বলেন, পেরেছি? তাতে কি লাভ হয়েছে? আমাদের পরিশ্রম লক্ষ্যহীন। আসতেছে সামনে জোস্তে জুলুস, 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবীর জুলুস হবে। চট্টগ্রামে 30 লক্ষ মানুষের জুলুস হয়, ঢাকাতে 2 লক্ষ মানুষের জুলুস হয়। ইসলামের কোনো লাভ হয় না ভাই। আমার কথা দুঃখ পেতে পারেন, ইসলামের কোনো লাভ হবে না, আল্লাহ রাসূলের কোনো লাভ হবে না। আল্লাহ রাসূলের লাভ তখনই হবে যখন তাওহীদ ভিত্তিক, তাওহীদ রিসালাত ভিত্তিক, খোলাফায়ে রাশিদিন কেন্দ্রিক, কারবালার শিক্ষা চেতনায় জীবন, রাষ্ট্র, ধর্ম আপনি কন্ট্রোল করতে না পারবেন ততদিন পর্যন্ত আমাদের কপাল থেকে সেই দুর্ভোগ যাবে না। সুতরাং আপনাদেরকে একটি কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করব, যে আসুন আমরা অপরাজনীতি ছেড়ে দেই। আমরা তাওহীদ রিসালাত ভিত্তিক, কলেমা ভিত্তিক, কারবালার শিক্ষা চেতনায় আমরা দেশ রাষ্ট্র গড়ি। এবং আমরা আগামী ফেব্রুয়ারিতে বর্তমান সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। নির্বাচন হলে ইসলামের কি হবে? গত 50 বছরে অনেক সরকার এসেছে গিয়েছে, ইসলামের কিছু হয়নি। ইসলামের নামে অনেকগুলো মওদুদিবাদ, তবলিগিবাদ, অনেকগুলো মতবাদ আছে যারা ইসলামকে বিকৃত করে দিয়েছে, কিন্তু মূল ইসলামের কোনো লাভ হয় নাই। সুতরাং যারা ইমানদার তাদেরকে আমি বলবো, এখানে একটা কথাই বলে দিব, যে নির্বাচনে ইসলামের কোনো যায় আসে না, ইসলামের কোনো লাভ হবে না, ইসলামের লস হবে। যে কোনো সরকারই আসুক না কেন, ইসলামকে কখনো রাষ্ট্র পরিচালনায় দিবে না। দেখা যাবে যে আমাদের ভিতরে কিছু অপরাজনীতিবিদ সুন্নিয়তের নামে
এই সমস্ত দলকে নির্বাচন করবে, এই মার্কায় ওই মার্কায়, এই সমস্ত মার্কাগুলো তারা ইসলাম নয়, তারা ইসলাম জানেও না, ইসলাম বুঝেও না। সুতরাং আসুন আমরা অপরাজনীতি ছেড়ে দিয়ে কারবালার শিক্ষা চেতনায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থেকে আমরা এই রাষ্ট্রটাকে একটা পূর্ণাঙ্গ কলেমা ভিত্তিক ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তুলি এবং অত্যাচারিত সমস্ত মানুষের পাশে দাঁড়াই, অবহেলিত মানুষের পাশে দাঁড়াই, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াই এবং আমরা সব সময় আল্লাহ এবং আল্লাহর হাবিবের গান গাইতে থাকি। আমরা শুধু স্লোগান দিতে থাকি, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে